বিশ্ব বাজারে আবারও অস্থিরতার ঢেউ দেখা দিয়েছে সোনা ও তেলের দামে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরে একদিকে তেলের বাজারে স্বস্তি ফিরলেও অন্যদিকে সোনার দাম হঠাৎ করেই বেড়ে নতুন করে আলোচনায় এসেছে। রয়টার্সের বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম 0.9% বেড়ে প্রতি আউন্স $4,755.11 পৌঁছেছে। একই সঙ্গে রূপা ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের দিনের কিছুটা পতনের পর এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। শুধু স্পট মার্কেটই নয়, গোল্ড ফিউচারের দামও 1.1% বেড়ে $4,772.90 দাঁড়িয়েছে। 2 সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে তিনি যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াচ্ছেন। তবে এই সিদ্ধান্ত মূলত একতরফা হওয়ায় পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। ইরান এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এবং ইসরায়েলের অবস্থানও স্পষ্ট নয়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই ঘোষণার প্রভাব সরাসরি তেলের বাজারে দেখা গেছে। তেলের দাম কমে গেলেও শেয়ার বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানিয়েছেন, বিনিয়োগকারীরা আপাতত সংঘাত কমে আসবে এই প্রত্যাশায় আস্থা রাখছেন। তবে তিনি সতর্ক করেছেন, যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং তেলের দাম, ডলারের মান ও সোনার বাজারে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষণে বলা হয়েছে, সোনার বর্তমান বাজার কিছুটা অস্থির হলেও এটি ভবিষ্যতে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রাখে। সব মিলিয়ে বিশ্ববাজার এখন এক ধরনের অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। একদিকে শান্তির আশা, অন্যদিকে সংঘাতের শঙ্কা। এই দুয়ের টানাপোড়েনে বিনিয়োগকারীরা কখনো সোনা, কখনো আবার ডলারের দিকে ঝুঁকছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।